জানো কিছু বিরক্তিকর গান আছে, থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না। কই, আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না। তুমি কোথায় শোনো? মশার প্যান পানানি আর বউয়ের জ্ঞান জ্ঞানানি। কিছু করার নাই সোনা, মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে। साला ये दुख का खत्म नहीं होता बे। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। আরে বৌদি কি হয়েছে, কি হয়েছে, দৌড়াচ্ছে কেন? চারটে লোক আমাকে ফলো করছে। কোথায় কোথায় কোথায়? ইনস্টাগ্রামে। আবে আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। বাই বাই, টাটা। সেটা কি হবে? সেটা বিয়ের পরে বাসনই মাজাবে। বেরো তো এখান থেকে। কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা সরি, আর কোনোদিনও হবে না। জানি না শালা কি ভুল করেছি। হ্যাঁ গো, শুনছো? পাশের বাড়ি ঝুমা বৌদিকে তোমার কেমন লাগে? বউয়ের সামনে ঝুমা বৌদির প্রশংসা করলে কপালে অশেষ দুঃখ আছে, মেরে বদন বিগড়ে দেবে একেবারে। ওই ঝুমা বৌদি পেচির মতো দেখতে, হাতির মতো চেহারা, জঘন্য মহিলা একেবারে, বাজে ফালতু। হ্যালো ঝুমা বৌদি, তুমি শুনলে তো আমার বর তোমাকে কি কি বললো আর তোমাকে কি নজরে দেখে? সবাইকে বিশ্বাস করে এত বাঁশ খেয়েছি যে এখন আমি বাঁশ বাগানের মালিক।